হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন। সো আজকের এই ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখবেন টু স্টেপ ভেরিফিকেশন অন করার দ্বারা। টু স্টেপ ভেরিফিকেশন কি, এটা কিন্তু আমরা অনেকেই জানি। মূলত টু স্টেপ ভেরিফিকেশনটা হচ্ছে, যদি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড অন্য কেউ জেনে যায়, সে কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবে না বা আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার টু স্টেপ ভেরিফিকেশন বাইপাস না করবে। মূলত এই টু স্টেপ ভেরিফিকেশনই কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলোকে সুরক্ষিত রাখে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টকে প্রোটেক্ট রাখে হ্যাকারদের থেকে। সো আজকে দেখাবো আপনারা আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখার জন্য লিঙ্কডইনের টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে অন করবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। মূলত লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট, কারণ লিঙ্কডইনে আমরা অনেক জবের জন্য অ্যাপ্লাই করি। সো যাদের জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট বা খুবই ইম্পর্টেন্ট একটা সোশ্যাল মিডিয়া সাইট, তাদের জন্য মাস্ট বি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে হ্যাকারদের থেকে রক্ষা পেতে হলে। সো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন। ওকে, তো লিঙ্কডইন অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য প্রথমে আপনারা আপনাদের লিঙ্কডইন অ্যাপটা ওপেন করবেন, অর্থাৎ আপনারা আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে চলে যাবেন লিঙ্কডইন অ্যাপ ওপেন করে। সো আমি লিঙ্কডইন অ্যাপটা ওপেন করে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে চলে আসতেছি। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে চলে এসেছি। সো লিঙ্কডইন অ্যাকাউন্টে চলে আসার পরে আপনারা এরকম হোম পেজে আসবেন। দেন হোম পেজে আসার পরে এখানে উপরে বাম দিকে উপরে দেখতে পাবেন প্রোফাইল লোগো বা প্রোফাইল আইকন আছে। তো আপনার প্রোফাইল আইকনটার উপরে ট্যাপ করে দিবেন। সো প্রোফাইল আইকনটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে কিছু অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে ভিউ প্রোফাইল অ্যান্ড ভিউ প্রোফাইলের ডান দিকে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন। মূলত আমাদের সেটিংসে যেতে হবে। সো আপনারা এই সেটিংসের উপরে ট্যাপ করে দিবেন। তো সেটিংসের উপরে ট্যাপ করে দেওয়ার পরে আমাদেরকে সেটিংসে নিয়ে যাবে। এখানে একটু লোডিং হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু সময় লাগে, এখানে একটু লোডিং হচ্ছে। ওকে, তো লোডিং শেষে আপনাদের সামনে এরকম কিছু অপশন শো করবে। সো যেহেতু আমরা টু স্টেপ ভেরিফিকেশন অন করব, সো টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য এখানে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে সাইন ইন অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, অর্থাৎ আপনারা সাইন ইন অ্যান্ড সিকিউরিটি এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন। সো সাইন ইন অ্যান্ড সিকিউরিটি এই অপশনটার মধ্যে আপনারা চলে যাবেন। আমি এটার মধ্যে চলে যাচ্ছি, আপনারা আসবেন। দেন সাইন ইন অ্যান্ড সিকিউরিটির মধ্যে আসার পরে আপনাদের সামনে এরকম কিছু অপশন শো করবে, অ্যাকাউন্ট অ্যাক্সেসের কিছু ইনফরমেশন বা কিছু অপশন এখানে শো করবে। এখানে ইমেল দেখতে পাচ্ছেন, ফোন নাম্বার অ্যাডের অপশন, চেঞ্জ পাসওয়ার্ড, তারপরে এখানে ইউ আর সাইন ইন। সো এখন এগুলো আমাদের বাদ, এগুলো দেখার বিষয় না আমাদের, যেহেতু আমাদের টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। সো টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য এখানে একেবারে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাপ লকের উপরে একটা অপশন আছে, সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। তো টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য আপনারা এই টু স্টেপ ভেরিফিকেশন এইটার উপরে ট্যাপ করে দেবেন, অর্থাৎ এই টু স্টেপ ভেরিফিকেশন অপশনটার মধ্যে চলে যাবেন। সো এখন দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশনের অপশনের মধ্যে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য আমাদের এখানে সেট আপ করতে বলতেছে। তো সেট আপ করার জন্য এখন আপনারা যে কাজটি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সেট আপ নামে যে একটা বাটন আছে, তো আপনারা সেট আপ বাটন এটার উপরে ট্যাপ করে দিবেন। তো সেট আপ বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে নেক্সট পেজে নিয়ে আসলো, এবং নেক্সট পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলতেছে যে আমরা যে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করব, সেই টু স্টেপ ভেরিফিকেশনটা কিসের মাধ্যমে অন করব, টেক্সট মেসেজের মাধ্যমে নাকি অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে। সো অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে আমরা করব না, আমরা মূলত টেক্সট মেসেজ অর্থাৎ আমাদের নাম্বারের সাহায্যে আমরা করব, অর্থাৎ নাম্বারে আমরা কোড নিয়ে সেটা আমরা ভেরিফাই করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু অথেন্টিকেটর অ্যাপ দেওয়া আছে। মূলত আমরা অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে করব না, আমরা টেক্সট মেসেজিংয়ের মাধ্যমে করব। সো টেক্সট মেসেজিংয়ের অপশনটা নেওয়ার জন্য এখানে অথেন্টিকেটর অ্যাপ এই বক্সের উপরে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন দুটো অপশন, তার মধ্যে একটা হচ্ছে অথেন্টিকেটর অ্যাপ, অন্যটা হচ্ছে ফোন নাম্বার। সো ফোন নাম্বার অর্থাৎ SMS এর মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টটি যাচাইকরণ করব, টু স্টেপ ভেরিফিকেশন অন করব। সো আপনারা এখান থেকে ফোন নাম্বার অর্থাৎ SMS অথেন্টিকেটর এটা সিলেক্ট করে নেবেন, ফোন নাম্বার একটা সিলেক্ট করে নেবেন। দেন ফোন নাম্বারটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ নামে একটা বাটন আছে, তো আপনারা কন্টিনিউতে ট্যাপ করে দেবেন। দেন কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে। যেহেতু আমরা ফোন নাম্বার অপশনটা সিলেক্ট করেছি, সো আমাদেরকে ফোন নাম্বারের সব ডিটেলস এখানে দিতে বলতেছে। তো ফোন নাম্বার আপনারা এখানে দিয়ে দিবেন। সো ফোন নাম্বার দেওয়ার জন্য এখানে প্রথমে আপনাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে, এখানে প্রথমে আপনাদের কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে। এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন যে US এর কিন্তু কান্ট্রি কোডটা এখানে অটোমেটিক দেওয়া আছে। সো এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশি, তো এখান থেকে আমরা বাংলাদেশের কান্ট্রি কোডটা নিব। বাংলাদেশের কান্ট্রি কোডটা হচ্ছে +88। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে BDT +880 অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশের কান্ট্রি কোড। সো আপনারা BDT +880 এটা সিলেক্ট করে দিবেন কান্ট্রি কোড। সো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তারপরে ডান বক্সে আমাদেরকে ফোন নাম্বার দিতে বলতেছে, অর্থাৎ আপনারা কোন নাম্বারে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে চান সেই নাম্বারটা এখানে দিবেন। এবং এখানে একটা বিষয় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনারা যে নাম্বারটা এখন দিবেন এই নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন কিন্তু আপনাকে সেই নাম্বারেই একটা ভেরিফিকেশন কোড দেওয়া হবে। সেই কোড আপনি যতক্ষণ পর্যন্ত দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। সো অবশ্যই যে নাম্বারটা আপনার ইম্পর্টেন্ট, যে নাম্বারটা আপনি সবসময় ইউজ করেন সেই নাম্বারটা এখানে দেবেন। সো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, তো কান্ট্রি কোড এবং নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে তৃতীয় বক্সে দেখতে পাচ্ছেন আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে, অর্থাৎ আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার সময় কি পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। সো এখন আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা দেখে নেবেন আপনার নাম্বারটা ঠিক আছে কিনা, কান্ট্রি কোড ঠিক আছে কিনা, পাসওয়ার্ড ঠিক আছে কিনা, সব ইনফরমেশন সব সুন্দরভাবে সঠিকভাবে দেখে নেবেন। সো সব ঠিক থাকলে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন সেন্ড কোড নামে একটা অপশন আছে, তো আপনার সেন্ড কোড এটার উপরে ট্যাপ করে দেবেন। আমি সেন্ড কোডে ট্যাপ করে দিচ্ছি, এবং সেন্ড কোডে ট্যাপ করে দেওয়ার পর আপনি যে নাম্বারটা দিলেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখন আমাদেরকে এখানে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার ভেরিফিকেশন কোডটা কিন্তু চলে এসেছে। এখন আমি এই কোডটা এখানে আমি কপি করে পেস্ট করে দিয়ে দিচ্ছি। সো আপনারাও
কোডটা দিয়ে দিবেন। কোড দেওয়ার পরে আপনারা এখানে ভেরিফাই করে নেবেন। সো এখন আমি আমার কোডটা দিয়ে দিলাম, আপনারা দিবেন। কোড দেওয়া হয়ে গেলে এখানে নিচে ভেরিফাই অপশন পাবেন। সো আপনারা ভেরিফাইতে ট্যাপ করে দেবেন। সো ভেরিফাইতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন হচ্ছে। দেন ভেরিফিকেশন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলতেছে যে আমাদের টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন বাটনটা কিন্তু এটা অন হয়ে গেল। তো আপনারা দেখতে পেলেন যে কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হয়। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেছে। যদি আপনারা এটা অফ করে দেন তাহলে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন অফ হয়ে যাবে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করে লিঙ্কডইন অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখা যায়। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।